আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে ভিন্ন একটা কথা বলতে চাই। সেটা হলো যে যারা সত্য কথা বলে না, মিথ্যে কথা বলে, ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যে কথা বলে, আমি আল্লাহর কাছে বলবো তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে, হেদায়েত দান করে, হেদায়েত দান করে। আর যদি তাদের হেদায়েত আল্লাহ নসিবে না লিখে রাখেন, আল্লাহ যদি তাদের নসিবে হেদায়েত না লিখে রাখেন, তাইলে যদি নমরুদ, ফেরাউন, হামান, এই ধরনের যত ইসলাম বিদ্বেষী যারা ছিল তাদেরকে যেই পরিস্থিতি করছে, আল্লাহ যেন তাদেরকে এই পরিস্থিতি করে দেয়। বিশেষ করে বাংলাদেশের মাটিতে যারা ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, যারা কথা বলতেছে, মিথ্যে কথা বলতেছে, সত্যটারে মিথ্যে বলতেছে, মিথ্যেটারে সত্য বলতেছে, বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে দালালি করতেছে, আল্লাহ জানি তাদেরকে সবাই হেদায়েত দেয়, হেদায়েত দেয়, হেদায়েত দেয়। যদি আল্লাহ হেদায়েত না লিখে রাখে তাদেরকে কপালে, তাহলে জানি আল্লাহ তাদেরকে উঠেই নেয় আল্লাহর কাছে। অথচ এই বাংলা যেন তারা না থাকতে পারে, সেই অবস্থা যেন আল্লাহ করে ইনশাআল্লাহ। এই কথাগুলো বলার কারণ কি জানেন? একজন মানুষ হইয়া একজন মানুষের বিরুদ্ধে এই ধরুন বরদোয়া করা শোভা পায় না, কারণ আল্লাহ নিষেধ করছে। তারপর বলতে হয় এই জন্য, যখন আপনি সাদা জিনিসটার কালো বলেন আর কালো জিনিসটার সাদা বলেন, তখন আর আপনার সাধারণ মানুষ এগুলো দেখে আর সয় না, শরীর মনে সয় না, রক্ত গরম হয়ে ওঠে। কারণ এই জন্য যে আপনারা মিথ্যাচার যতদিন না সারবেন, আর আপনার একটা কথা মনে রাখবেন যে এই মিথ্যে কথা বলতে বলতে একদিন আপনারা মিথ্যে হয়ে যাবেন, আপনারাই গায়েব হয়ে যাবেন। কিন্তু সত্য 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 অবিচল থাকবেই। সত্য সবসময় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবো। দেখেন, ছাত্র শিবিরের বিরুদ্ধে যত মিথ্যা অপবাদ দেওয়া হইতেছে, এগুলো সবই মিথ্যা। অথচ তারা যে ভালো কাজ করতেছে তার জন্য তারা কি মিথ্যে কথা বলতেছে, ভালো কাজ করতেছে তার জন্য মিথ্যে কথা বলতেছে। এই যে সামনে দেখতেছেন, সামনে অল পৃথিবী দেখতেছে, সকল বাংলা ভাষাভাষী দেখতেছে, দেখছেন সেখানে ছাত্র শিবির এত সুন্দর কাজ করতেছে, এত সুন্দর কথা বলতেছে, এত সুন্দর কাজ করতেছে, তার বিরুদ্ধে করতেছে এখনও। তার মানে কি? তার মানে হইলে এদেরকে আল্লাহ হেদায়েত হয়তো লেখে নাই, এই জন্য তারা গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে মনে হইতেছে। কারণ এরা মুসলমান দাবি করে, মুসলমানের মুনাফেক, বড় মুনাফেক, বড় মুনাফেক, বড় মুনাফেক। কারণ আল্লাহ নবী পিছনে নামাজ পড়েও তারা কিন্তু মুনাফেক হয়েছে, তারা কিন্তু মুনাফেক হয়েছে। এটা জানতে হইব। বর্তমানেও ভবিষ্যতেও এরকম জালেম হইবি, জালেম ভালো মানুষের পিছিয়ে থাকবই, মুনাফেক ভালো মানুষের পিছিয়ে থাকবো, আর মুনাফেক থাকবো মুসলমানের মধ্যে দিয়ে মুনাফেক